শুভ সন্ধ্যা। আজকে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় বন্ধুর পক্ষ থেকে আমরা যারা মিলিত হয়েছি, আমরা আজকের এই অনুষ্ঠানে যেসব কবি বন্ধুদেরকে আমরা পেয়েছি তার মধ্যে রয়েছেন কবি শৈলেন দাস, কবি নীলাদ্রি ভট্টাচার্য এবং অধ্যাপক কবি বরুণজ্যোতি চৌধুরী। আমরা একজন একজন করে সবার কবিতা শুনবো, এরপরে কবিতা নিয়েও কিছু কথা হবে। আমরা প্রথমেই বয়সের দিক দিয়ে সবচেয়ে তরুণ কবি নীলাদ্রি ভট্টাচার্যের কবিতা দিয়ে আজকের এই কবিতা সন্ধ্যার শুরু করছি আমরা। কবি নীলাদ্রি। নমস্কার শতদলদা এবং যারা শুনছেন সবাইকে নমস্কার। আমার আমি পাঠ করব কবিতা। শতদলদা শোনা যাচ্ছে? হ্যাঁ, তুমি কবিতা বলো বা কথা বলো। আচ্ছা 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 ধন্যবাদ বন্ধুর পক্ষ থেকে। আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ এবং আমাকে যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ। এই কবিতা পাঠ, আমি যে প্রথম কবিতাটা পাঠ করছি সবই প্রকাশিত কবিতা। জন্মবাসর। আলপথের হৃৎপিণ্ডে এই সময় বিকেলের আলো, যেন সন্তান শূন্য একা। দুধারে আকুল প্রজাপতির মতো শীতল ব্যথার গন্ধ নিয়ে ফিরে গেরস্তের বৈঠা। তারপর জলের বিগত বিশ্বাস শক্ত কাঠের বুকে স্নেহ দুধ খুঁজে, ক্লান্ত ক্ষুধার্ত মেঘহীন থই থই শব্দের কষাঘাত গড়িয়ে পড়ে অভাবগ্রস্ত উনান শরীরে। আগুনে নরম হয়ে ভাতের জন্মবাসর দৃশ্যত ভেসে উঠে ছল ছল তৃষ্ণ বাষ্প। ধন্যবাদ। আমি দ্বিতীয় কবিতাটাই পড়ছি, নাম প্রতিবিম্ব। ছোট্ট কবিতা। সযত্নে অনিত্য গৃহের ভেতর নীরব মুখাগ্নির মতো হৃদয় কুপির আলো, মাটির থালায় উত্তরমুখী নির্জলা বনের গন্ধ। জল চায়, কিছু আতপের গরম ছোঁয়া আর নাভির নষ্ট রক্তের মুকুল। ধন্যবাদ। আরেকটা কবিতা, জলের কান্না। বর্ষণ গর্ভ না হলেও আবর্তে অনেক বৃষ্টি ঝড়, তাই অন্ধ অক্ষর ডুবার আগেই শব্দশূন্য প্রচ্ছদের তলায় সন্তানের দাহ কাঠ জ্বালিয়ে রাখি। তারপর হাতে অযাচিত আঘাতের গন্ধ আঁকড়ে নেই, যেখানে ফেরত পাওয়া বজ্রপাতের মতো আহ্নিক তন্ডুলের ক্ষত। কবিতার অদ্ভুত পাত্র আকাশের ভেতর কণ্ঠ তুলে গ্রহণ করে অপমানের বিজয় স্খলন আর শব্দের বকুল জলের কান্না। আরেকটা কবিতা, কবিতাটার নাম অবশ্য দেওয়া হয়নি। আচ্ছা, আমি পাঠ করছি। মিলন হবে না জানি, তবু হলে বলবো জল দাও। শূন্যের ওপাশে একটি গাছ, তার ছায়ায় একটি মাদুর, মাদুরে জ্যান্ত পিঠের ঘাম। মিলন হবে না জানি, তবু হলে বলবো ঘুম দাও। শূন্যের ওপাশে একটি মাঠ, মাঠে জ্যান্ত আগুন। আরেকটা কবিতা, উনুনের গল্প। এটা মৃত্যু চেতনা নিয়ে ওই একটা কবিতা। উনুনের গা ছুঁয়ে যেতে যেতে মনে হলো এই দেহে কোথাও একটা ছাই লুকোনো আছে, অথবা কোথাও এক কাঠ কুড়িয়ে রাখা ঘুমের গর্ত। এখন নিজস্ব অনুভবে তারা দৃশ্যের ভেতর দ্রষ্টা স্বরূপ, আড়াল
এর ভেতর পুঁতে রাখা প্রতীক্ষার জল। ঠিক সময় হলে তারা বেরিয়ে আসবে, পুড়িয়ে নেবে রুটি সেকা জন্মদাগের অন্তর মূল্যায়ন। দৃশ্যের আর্তনাদ। প্রতিষ্ঠিত কুকুরের সংঘাত দূরত্বে বাঁচতে দাও আধ পাকা রোদের ভেতর শীতার্ত মেয়েটির মুহূর্ত সম্বল। বাঁচতে দাও তার ছায়ার ভেতর কুয়াশা ঢাকা হলুদ ধানের জন্ম সঞ্চয়। তারপর না হয় উড়িয়ে দিও রক্তের আধ ময়লা ডাস্টবিন ধুলিকণা। যার সাথে কাটাও জন্মের বৈধ স্বাদ, যার পিঠে মারাও মৃত্যুর শরীরী খোলস। আন্দোলনের মাংস ভাতের একত্রিত ঘাতক বুটের রক্ত কংক্রিট। শুধু একটিবার বাঁচতে দাও পুঁতে রাখা বটবৃক্ষের হিসেবের 10 মাস। মাতৃত্বের জ্যান্ত একাকী শুদ্ধ পবিত্র ভিক্ষান্ন। আমার শেষ কবিতা আমি পাঠ করছি। এই আশ্বিন নিয়েই লেখা, 2-3 বছর আগের লেখা। একটু নস্টালজিক কবিতাটা, পুরনো স্মৃতি ঢাকা বিভূতিভূষণের, আমার প্রিয়। আশ্বিনের আলো কবিতাটার নাম। দুর্গাদি, তুই কুমারটুলির আধ শুকনো রোদে এসে দাঁড়ালি। আমাকে চিনতে পারছিস? আমি অপু, তোর অপু রঙের অপু। শরৎ এসে গেল, হৃদয় ভিড় করে আছে এলাচ গন্ধের কাঠাম মাটি। তুই তবুও চিনতে পারলি না? আমি অপু, সত্যি আমি অপু। আসলে দিদি, আমি এখন বড্ড বড় হয়ে গেছি রে। আমাকে ফেলে তুই চলে যাওয়ার পর আমি অনেক বেশি বড় হয়ে গেছি, আর ছোট্ট হতে পারছি না রে। তুই ঠিক আগের মতোই, যেমনটি ছিলি তেমনটি, একদম নিশ্চিন্দিপুরের সেই মাঠের বালিকা দুর্গাদি। ছুঁয়ে যাওয়া রেলের হলুদ শব্দে তোর ইচ্ছামতি স্রোত, আর আর তোর লাল চন্দন বাটার মতো শাড়ির আঁচলে হাজারটা কাশ ফুলের কুয়াশা পোহানো গন্ধ। আহা, পুজো এসে গেছে দুর্গাদি, তাই তোর সেই আকাশের মতো শাড়ির কাছে একটা পথের পাঁচালী উপহার দিতে চাই। আর সারাদিন বাতাসের নাতিশীতোষ্ণতায় উঠতে চাই আমাদের উঠোন ভর্তি হলুদ ডানার পাখি হয়ে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। শতদলদা, শৈলেন্দাকে দেখতে পাচ্ছি। ধন্যবাদ নীলাদ্রিকে, ধন্যবাদ শৈলেনকেও। নীলাদ্রি এত অপূর্ব কবিতা শুনালেন। আমরা অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা প্রত্যেকটা কবিতাই এই মাত্র একজন কমেন্ট করলেন, আমরা কমেন্ট দেখতে পেলাম নীলাদ্রির কবিতা পড়তে হলে না দেখেও বোঝা যায় সেটা নীলাদ্রির কবিতায়। কবি নীলাদ্রি অসাধারণ কবিতা। বাহ, এই যে কথাগুলা থেকেই বোঝা যায় যে একটা কবির একটা নিজস্ব পরিচয় তৈরি হয়ে গেছে। আর কবির নিজস্ব পরিচয় তৈরি তখনই হয়ে যায় যখন তাকে পাঠকরা বলতে পারেন এই কবিতাটা অমুক কবির। সেই যে আমাদের বরাক উপত্যকার যে কাব্যচর্চার দীর্ঘদিনের যে কাব্যচর্চার ইতিহাস, আমাদের স্বাধীনতার অর্থাৎ আজকেতে প্রায় 100 বছর ধরে বরাক উপত্যকায় কাব্যচর্চা হচ্ছে। আবার কাব্যচর্চায় আমরা দেবেন্দ্র কুমার পাল চৌধুরীকে পাই, তারপরে শক্তিপদ ব্রহ্মচারী, বিজয় ভট্টাচার্য, চন্দ্রিমা দত্ত, একের পর এক কত নাম বলবো। আর এই নামগুলা যেখানে আসে দাঁড়ায় সেখানে আজকের তরুণ প্রজন্ম অর্থাৎ নীলাদ্রি, শৈলেনদের মতো ছেলেদের। নীলাদ্রির কবিতা একটার থেকে একটাই আমার মনে হচ্ছিল যে আরো কিছু কবিতা শুনি। ঠিক আছে, এবার আমরা শৈলেনের কয়েকটা কবিতা শুনি, তারপর আবার নীলাদ্রির কবিতা শুনবো। শৈলেন, নীলাদ্রির কবিতা শুনুন।
সবাই বলছে বা দারুণ। সত্যি নীলাদ্রির কবিতা আমারও খুব ভালো লাগে। এবং নীলাদ্রি আমাকে একটু বলছিল অ্যাকচুয়ালি স্টিম ওয়ার্ডের একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু সময়ে যায়, এবং টেকনিক্যাল অ্যাকচুয়ালি ফেসবুক লাইভ করাটা যেরকম সহজ, কিন্তু এইভাবে যে সবাইকে নিয়ে আসে করাটা একটু অসুবিধাজনক হয়ে উঠছে ছিল। তাই আমাদের একটু টেনশন ছিল আমরা করতে পারবো কিনা, এরকম একটা ভাবনা ছিল। তারপরে আমরা করেছি, চেষ্টা করেছি। উম, আর ভালো লাগছে। তাই আমাকে নীলাদ্রি বলছিল যে যেদিন লাইভ শুরু হয়েছিল আমাদের বন্ধুর লাইভ, সেদিন নীলাদ্রির কবিতা পড়ে, সেদিন আমি নীলাদ্রির কবিতা পড়েছিলাম। যখন নীলাদ্রি আমাকে বস্ত করেছিল আমার তখন টেনশন ছিল যে আদৌ আমরা করতে পারবো কিনা। হ্যাঁ, নীলাদ্রির কবিতা পড়েছিলাম আমরা। শৈলেনের কবিতা আমি পড়েছি, নীলাদ্রির কবিতা পড়েছি, বরুণজ্যোতি চৌধুরীর কবিতা পড়েছি, আমি রত্নদ্বীপের কবিতা পড়েছি, দেবপ্রতিম দেবের কবিতা পড়েছি। কারণ আমি বিশ্বাস করি কবিতা বহন করে নিয়ে যায় একটা সময় থেকে আরেকটা সময়ের দিকে। কারা নিয়ে যায়? যারা কবিতা লিখেন, কবিতাকে নিয়ে চর্চা করেন, কবিতাকে নিয়ে ভাবেন, সেই পথিক হচ্ছেন তারা। আজকে আমাদের ভালো লাগছে যে আপনাদের মতো তাদের কবি, এইসব কবিদেরকে নিয়ে আমরা আজ কবির, অনেকে বলছেন কবির হাট, অনেকে অনেক রকম ভাবে বলছেন। উম, উম, আমরা আজকে বসতে পারছি, আমি জানি না কতদূর কি হচ্ছে। শৈলেন দাস, এবার শৈলেন দাসের কবিতা শুনবো। এটা এবার শৈলেনের কবিতা। শৈলেন, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শোনা যায় নাকি? শুনো, তোমার কবিতা শোনাও। তোমার কবিতা শোনার জন্য অস্থির, অনেকে বলছে এবার কবি শৈলেনের কবিতা আমরা শুনবো। অনেকেই আছে তোমার কবিতা শোনার জন্য। এবার বলো। না হেডফোন লাগাবো? শুরু করো তোমার কবিতা পাঠ, তোমার কাব্য চর্চা। তুমি দীর্ঘদিন ধরে প্রতাপ নামে এক পত্রিকা চালিয়ে যাচ্ছ, যা এই সময়কে বা একটা অঞ্চলকে তুলে ধরছো কবিতার। প্রতাপ মানেই তো শৈলেন, শৈলেন মানেই তো প্রতাপ। তাই আমরা সেই প্রতাপের কবি শৈলেনের কবিতা শুনবো। আজকের এই অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমার একটু দ্বিধা ছিল এই টেক্সট, আর সেভাবে আমি নিজেও হতে পারি। যাই হোক, পক্ষ থেকে আমাদের সুযোগ সতলতাকে এবং জানাই। আমি ফিরে আসার কথা বলে গেছে। তাদের দিনে কাটাবো কিছুক্ষণ আম জাম কাঁঠাল হিজলের বন ভালোবেসে। ধীর পায়ে হেঁটে বেড়াবো সবুজ মাঠ, ধান ক্ষেত, শিশিরে ভেজা দুর্বা ঘাটে খুঁজে বেড়াবো কোনো রূপসীর খালি পেট। তারপর প্রাণভরে কথা কইব বহর গুলিতে যারা বর্ষায় বৃষ্টি ভিজে আর কি পাতে, শীতে শক্ত হাতে ধরে লাঙ্গল জোয়াল বাতাসে। দিগন্তে সূর্য ডুবে গেলে টিলাবাড়ি থেকে ভেসে আসবে জুকারের সুর। তখন
জীবিকার টানে, জীবনের নিয়ম মেনে ক্লান্ত পায়ে রওনা দেব ভিড়ের শহরের দিকে, যেখানে নিয়ন বাতির কৃত্রিম জাঁকজমকে জ্যোৎস্না রাতেও চাঁদের আলো নয়। হ্যাঁ, ভালো লাগছে, শোনা যাচ্ছে। তোমার তোমার সেই চন্দ্র অধ্যাপক বরুণ জ্যোতিও এসে গেছেন। হ্যাঁ শৈলেন, তোমার কবিতা শুনি। আজকে আমি করেছিলাম যে আমি যেহেতু অনলাইনে আসব আর চিত্রলেখা হবে না, এটা তো হয় না, তো একবার না একবার আমাকে এটা মনে করিয়ে দেবেই। আমি আমার প্রথম কাব্যগ্রন্থ চিত্রলেখার খুঁজে থেকে কয়েকটি কবিতা পাঠ করব। আশা করি সবার ভালো লাগবে। প্রথম কবিতা, আজকে মেয়েদের খুঁজি চাপা হাওরের স্তব্ধতা আর পরন্ত বিকেলের আলোচনা রহস্য হাসি এই শান্ত দুটি চোখে। সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম, তার নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, সম্ভবত শৈলেনকে আমরা দেখতে পাচ্ছি না, নেটওয়ার্কের সম্ভবত অসুবিধা। কিছু সাউন্ড আসছে। হতাশা গ্লানি যায় মুছে, নতুন আলোর ছোঁয়া স্মৃতির আমি নেটওয়ার্কে একটু ডিস্টার্ব করছে। এবার সরাসরি চিত্রলেখাকে নিয়ে বলি। ভালোই হলো চিত্রলেখা, ফ্ল্যাট নিয়েছে প্রাণকেন্দ্রে দোতলায় 3টি রুম, সাথে মানানসই ব্যালকনি। একটু শৈলেনের সাউন্ড অফ সম্ভবত। শৈলেন, তোমার সাউন্ডটা একটু দেখে নাও। এর মধ্যে আমরা পেয়ে গেছি কবি অধ্যাপক বরুণ জ্যোতি চৌধুরীকে। হ্যাঁ, একজন বলেছেন নীলাদ্রি, যে নীলাদ্রির মুখ গুমরা কেন? শৈলেনের মুখে খুব হাসি খুশি উজ্জ্বল, কিন্তু নীলাদ্রি এত গুমরা কেন? আচ্ছা যাই হোক, সেটা পরে দেখে নিও কে লিখেছেন, কি লিখেছেন। আচ্ছা, আমি খুব মনোযোগ সহকারে শুনছি। শৈলেনের নেটওয়ার্ক খুব ডিস্টার্ব দিচ্ছে, সাউন্ডটা প্রচন্ড করছে না, এবার হবে। এখন শোনা যায়? শোনা যাচ্ছে?
আমি আরেকটি কবিতা পড়ছি, পুজো আসছে। এবার লকডাউনে তো আমরা এই করোনা মহামারীর কারণে আমি না, তো আমার একটি পুরনো কবিতা, আমার এই চিত্রলেখা যে বলতেরই পুজো আসছে। সাইকেলটা ছাড়তে পারিনি, বরং সারিয়ে নিলাম আরেকবার। রৌদ্রতপ্ত শরতের দুপুরে খাটুনির পৌর, মুখে ক্লান্তির বদলে বিষণ্ণতার ছাপ। পুজো আসছে। সারাদিন মানুষকে বুঝায় ক্ষুদ্র সঞ্চয় প্রয়োজন কেন, বীমা করলেই বা লাভ কি, অথচ নিজের ভাড়ার শূন্য। নিশ্চয়তা বলতে এটুকুই, পুজোর আগে টাকা না দিলে বাবা বলেছে এক থেকে দুনিয়া থাকবে না। মার গয়নাগুলো আজও নিরাপদ, ছোট্ট বোনকে রাখতে পারে, অথচ দোরগোড়ায় মেট্রিক। এবার আর মা বাবার সাথে নয়, পুজো দেখবে মোটর সাইকেল চড়ে, সাথে যেন আমরা বলেছে তোর বান্ধবীরা। সম্ভাব্য গ্রাহকদের চিঠি নিয়ে প্রাতরাশ করে বেরিয়ে পড়া, অদৃষ্টের ভরসায় প্যাডেলে চাপ দেই। পুজো এয়ারটেলের নেটওয়ার্ক অনেকটা যন্ত্রণা দিচ্ছে। এবার আমি আরেকটা কবিতা পড়ি। কবিতাটি এই বছর সৃষ্টি ত্রিপুরা বিলোনিয়া থেকে প্রকাশিত। সৃষ্টি শারদ সংখ্যাটি ছেপেছে অক্ষমতা। সব কথা কবিতায় বলা যায় না, মলাঠহীন খাতায় রোজ কলমের আঁচড় টেনে অহেতু লিখে রাখি ব্যর্থ কবিতা। অপারগতার গ্লানি তো আছেই, কিন্তু অনুশোচনায় এরপরে মুখে হাসি ফুটে এমনি ঢেকে রাখতে আরেকটি কবিতা পড়ি, ব্যর্থ। এখন সময় নয় ফিরে দেখি, আমার পাশ কেটে উড়ে যায় প্রজাপতি। জন্মের অপার নিয়ে অনুমতি গ্রাম বাহ, দারুণ দারুণ। একের পর এক কবিতার অ্যাকচুয়ালি আজকে নেটওয়ার্ক প্রবলেমের জন্য শৈলেনের সব কথা, প্রথম কবিতাটা শোনা গিয়েছিল, তারপর থেকে একটু একটু কাটছিল, কিন্তু প্রত্যেকটা কবিতাই মাইলস্টোন। কারণ আমার শৈলেনের অনেক কবিতাই আমার শোনা কবিতা, আমি বিভিন্নভাবে ওর কবিতা শুনেছি, বিভিন্ন সময় শুনেছি, সুতরাং আমি জানি, বা ওর যে পাঠকরা এখানে যারা আছেন সবাই জানেন শৈলেনের কবিতা কি, এবং শৈলেন কিভাবে কবিতা লিখে, শব্দচয়ন, সেই ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, এবং জীবনবোধ থেকে যে কবিতাগুলো একের পর এক। চিত্রলেখা কেন, চিত্রলেখা শৈলেন, চিত্রলেখা শব্দটা শুনলেই আমার শৈলেনের কথা মনে হয় যেমন আমার একটা কবিতা আছে, যেমন আমার অসুখের কথা মনে পড়লেই মনীষা তোমার কথা মনে পড়ে, ঠিক এরকম চিত্রলেখা শব্দটার সঙ্গেই যেন শৈলেন মিশে গেছে। অর্থাৎ এই যে চাতলা হাওয়ার, মানুষের কৃষি, সবকিছু কিছু নিয়ে একটা সমাজ ব্যবস্থা এবং কিছু জীবনবোধ, কিছু এই যে জীবনবোধের রাসায়ন মিলে মিশে একাকার হয়ে গেছে শৈলেনের কবিতায়। আজকে অ্যাকচুয়ালি নেটওয়ার্কের জন্য না, শৈলেনের কবিতা আমরা আরো বেশি শুনতাম, আমরা আবার শুনবো। শৈলেন আসলে কি সুবিধা হয়, এরকম 4-5 জন বসলে আমরা অনেকের কবিতা একসাথে শুনতে পারি। এবং আমি দেখেছি ফেসবুক লাইভ বা এই ধরনের যেটা আন্তর্জাতিক কবিতা যাত্রা আরো বেশি শোনা যায়, কারণ আমরা যদি এরকম 4-5 জন একসাথে বসি, সে অভিজ্ঞতা আপনাদের কবিদের তো বিশেষ করে আছেই। আমরা হয়তো আবার গল্প তৈরি করে দিই, কারণ আমরা গল্পের মধ্যে, অর্থাৎ বৃত্তের মধ্যে আরো বৃত্তে আঁকতে ভালোবাসি। এই যে একটু আগে শৈলেন কবিতা বললো, তাই তো বললো, নীলাদ্রিও সেই কথাই বারবার বলছে, সবাই একটা জায়গাতে, সেই সাউথ আফ্রিকার কবি আর শিলচরের কবি
একটা জায়গাতে বসে কিন্তু একই চিন্তা ভাবনা এই সময়ে আমরা যা করছি, হয়তো সাউথ আফ্রিকা বা ল্যাটিন আমেরিকার কোনো কবি হয়তো একই কথা ভাবছেন, এই জীবনবোধের কথা, এই সময়ের কথা। অতএব কারণ সবাই তো করোনা কালের দিয়ে আমাদের যাত্রা চলছে, আমাদের যে অসুবিধা, আমাদের মধ্যবিত্তের সমস্যা, এইগুলোই কবিতায়, চিন্তা ভাবনায়, চিন্তা চেতনায় উঠে আসছে। আমরা আবার শুনবো কবিতা শৈলেনের। এবার আমরা চলে যাই কবি অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরীর কাছে। বরুণজ্যোতি চৌধুরীর কাছ থেকে আমরা কবিতা শুনবো। বরুণজ্যোতি বিশেষ করে প্রবন্ধ লিখেন অনেক, আমি প্রবন্ধ পড়েছি, আপনারা অনেকে জানেন, ওনার অনেক বই আছে, অনেক প্রবন্ধ লিখেছেন, কবিতাও লিখেন। আমাদের বন্ধুতে অনেকবার কবিতা লিখেছেন, আরো বিভিন্ন লিটল ম্যাগাজিনে কবিতা লিখেছেন, কিন্তু আমাদের বন্ধুতেও লিখেছেন। সেই আমরা বরুণজ্যোতির কবিতা শুনবো। আমরা আসলে আজকে একটু সবাইকে একটু অন্যভাবে দেখবো। হয়তো বরুণজ্যোতি খুব ভালো আলোচনা করতেন যদি, কিন্তু না, আমরা বলছি না, আজকে কবিতা, আমরা সবাই মিলে কবিতা পড়বো আজকে। চলো আমরা এবার শুনি বরুণজ্যোতির কবিতা। অনেক ধন্যবাদ শতদল দাকে। শতদল দায়ের উৎসাহেই আমি বিভিন্ন সময় কবিতা লিখে থাকি, ওই একটু আধটু। আর আমার সঙ্গে আপনারা যারা দুজন আছেন কবি, আপনারা অনেক ভালো লেখেন। আপনাদের কবিতাগুলো শুনতে শুনতে আমার মনে মনেও কিছু কিছু শব্দ বাধা হয়ে যাচ্ছিল। আপনাদের শব্দ চয়ন এবং বলার বিশেষত কবিতার শব্দ চয়ন, আপনারা যেভাবে কবিতার শেকড়ে ছুঁয়ে গেলেন, খুবই ভালো লাগলো আপনাদের কবিতা পড়ে, কবিতা শুনে। আমি আমার 2-3টে কবিতা একটু পড়ার চেষ্টা করব। খোলা আকাশ। কারা চুরি করে নিয়েছে আমাদের খোলা আকাশ, বাড়ি ভেঙে কবেই ফ্ল্যাট হয়ে গেছে। তবে ছোট্ট শিশুটি আজও চায় খোলা আকাশ, কোথায় যেন হারিয়ে গেছে। সেকারিনের মতো মিষ্টি আজকেও বনানীর প্রেম, বনানীর ভালোবাসা আজ বিক্রি হয়। আজও বৃষ্টি তোমাকে চাই, আজও চাই এক টুকরো খোলা আকাশ, সব অন্ধকার সরে গিয়ে বনানী তুমি ভোর হলে আসবেই। আরেকটা আমার কবিতা আমি বাংলায় লিখেছিলাম তোমাকে চাই, কিন্তু আমার এক বাংলাদেশের এক বন্ধু এটাকে ইংরেজি করেছিলেন, পরে আমি এইটা একটু পড়ছি ওনার সৌজন্যে। want you as you will come, the smell of gunpowder around, as you will come wet with the dew of heaven, as you will come I still dream bring together, as you will come still dreaming newborn, as you will come border war still there, as you will come feelings of love still there, hope people still love the people. আজকের দিনে আমার কাছে খুবই মনে হচ্ছে এই যে মানুষে মানুষে ভালোবাসার কথা। যাই হোক, আমি আমার আরো দুটো ছোট্ট কবিতা আপনাদের সামনে পড়বো। কবিতা পড়ার আসল লুকটা সংবরণ করতে পারছি না। আমার এই কবিতার নাম মায়াবী। দ্বীপান্তরে নিয়ে যাব তোমাকে, পেঁয়াজের খোসা ছাড়াতে গিয়ে শূন্যে পৌঁছে গেলাম। চারদিকে ঢেউ, ঢেউয়ের শব্দ, শব্দের গভীরে আরো শব্দ, আলো আর শব্দেই থাক পথে প্রান্তরে। আলোর ঝলসানি শেষ হয়ে গেলে ভোরের নীল দিগন্তে তোমাকে আবারও চাই। আমার শেষ আরেকটা ছোট্ট কবিতা, কবিতাটার নাম শেকড়। সময় পেরিয়ে গিয়ে আরেকটা সময়ে এসে পৌঁছলাম। পাহাড় থেকে সমতলে তবুও ছায়া খুঁজে বেড়াই। দেবযানী তবুও শেকড়ের উত্তাপ চাই। আরো জল দাও শেকড়ে, শেকড় মাটির গভীরে শেকড়। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর শেষে বলবো, মানে আমরা 3জন কবিতা তো পড়লাম, আমাদের 3জনের পক্ষ থেকেই শতদলতাকে বলবো আপনি যদি আমাদের একটা কবিতা পড়ে শোনান। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। ধন্যবাদ
ধন্যবাদ কবি অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী মহাশয়কে। ঠিক ঠিক আমরা বরুণজ্যোতি আমারও কবিতা অনুরোধ শুনলাম, বাংলা সতলদা, কবিতা তোমার শুনলাম, একটা কবিতা। বাংলা কবিতা এবং ইংরাজি কবিতা বরুণজ্যোতি শুনলাম। আচ্ছা, একজন লিখছেন সেটা নীলাদ্রি চারধারে কাকে খুঁজছে, আসলে কবিতাকেই খুঁজছে, তিনি হয়তো জানেন না নীলাদ্রি কবিতাকেই খুঁজছে। আমরা গুরুগম্ভীর এবং একটা কাব্যিক বরুণজ্যোতিকে আমরা পেলাম আজ। ধন্যবাদ বরুণজ্যোতি। এবং আমরা আরো একটা সবার কবিতা শুনে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। তা আমি প্রথমে নীলাদ্রিকে বলছি, নীলাদ্রি, অনেকে বলছে তুমি প্রেমের কবিতা শোনাবে, নীলাদ্রি একটা কবিতা আমরা শুনে নেই, শুনে আমরা শৈলেনের কাছে যাব, এরপরে আবার ধীরে ধীরে শেষ করবো আর কি আমরা। নীলাদ্রি। আচ্ছা আচ্ছা না, দুজনের কবিতাই আমি শুনলাম ভালো লাগলো, বরুণ স্যারেরও এবং আমার শৈলেন্দারও। আর শতদলদা তুমিও আমার কবিতা ওইটাই আমি পড়ছি, কারণ ওইটা নাম ওই লকডাউন পিরিয়ডে লিখেছি। কতদিন পর আমার শব্দের সাথে প্রেমের মতো নৌকার সনগুলি তৃপ্তের আলপথ, প্রাপ্ত জলের আঘাত ফিরে আসছে, আহা সে অপ্রাপ্ত মিলনেরই শ্বেতবিন্দু। ভরা আশার, ভরা গ্রাম্য বালকের মতো নূতন কদম স্নেহ। আমি জানি আসলে তারা আমার অশরীরী বাসনার সন্তান, তাদের কোনো পুরুষ বা নারী চিহ্ন নেই, তারা নির্বাক জেগে ওঠে জীবনের দুধারে, বরাকের গায়ে শব্দ গন্ধ স্পর্শ রসরূপ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ কবি নীলাদ্রিকে। নীলাদ্রির বরাকের ঘুরে ফিরেই তো কবিতায় বরাক তো আসতেই হবে, কারণ নদী, জীবন, সব মিলেই তোমাদের এই যে জগৎ, কবিতার জগৎ, আমরা এই জায়গাতেই প্রত্যেকের কবির কবিতার একটা সার্থকতা আমরা খুঁজে পাই। ধন্যবাদ নীলাদ্রি, তোমার কবিতা শুনলাম, ভালো লাগলো। এবং এবার আমরা আরো এরকম কবিতা সন্ধ্যা করব, কবিতা আড্ডা দেব। আমরা প্রথম একটা এক্সপেরিমেন্টের মতো করতে গেলাম, দেখা যাক সেটা ভালোই হয়েছে। সবার প্রচেষ্টা। এবার কবি শৈলেন, আমরা কবি শৈলেনের একটা কবিতা শুনবো, তারপরে যদি বরুণজ্যোতি চৌধুরীর কবিতা শুনবো, এবং আমরা সবার একটা ছোট কবিতা শুনে নেব, নিয়ে আজকের এই যে কবিতা শেষ করব। কবি শৈলেন। ধন্যবাদ শতলদা। এবার আশা করি আওয়াজ শোনা যাচ্ছে।
চিত্রলেখার খুঁজে কাব্যগ্রন্থের শেষ কবিতা এটা। দুফোঁটা চোখের জল। হাজার বছরের প্রতীক্ষা, কত শীত গ্রীষ্ম কেটে গেছে অবহেলায়, চারপাশে শুধু গজিয়েছে একগুচ্ছ আগাছা। এমন দিনে দমকা হাওয়ায় ঝরা পাতাগুলো সরে যখন যায়, তখন পেলাম সমাধিতে আমার কোমল হাতের আলতো ছোঁয়া। অস্পষ্ট শুধালাম ভেঙে সন্ধ্যার নীরবতা, কি চিত্রলেখা? উত্তরে পেলাম শুধু চোখের জল দুটা। ধন্যবাদ সতলদা, ধন্যবাদ বন্ধু সাহিত্য গোষ্ঠী। এবার আমার অনুরোধ থাকবে সতলদা যাতে একটি কবিতা পাঠ। হ্যাঁ, ধন্যবাদ শৈলেনকে। এবার একটা মজার কথা, আমরা বরুণজ্যোতি চৌধুরীর কাছ থেকে একটা কবিতা শুনবো, শুনে অনুষ্ঠান শেষ করার আগে কিছু কিছু মজার এক দুটা কথা বলে, আচ্ছা আমি একটা ছোট কবিতা বলে শেষ করে দেবো আমাদের অনুষ্ঠান। এবার বরুণজ্যোতি চৌধুরীর একটা কবিতা আমরা আশা করি শুনতে পাবো, যদি নেটওয়ার্ক কোনো প্রবলেম না থাকে। আমি ছোট্ট একটা কবিতা পড়ছি, তারপরে শতদলদার কবিতা শুনবো বলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। কুয়াশায় দিগ্ভ্রান্ত হয়ে পড়েছি, তবুও শিখরে পৌঁছতে হবে। টবের চারা গাছ আজও চায় মাটির প্রকৃত ছোঁয়া, মাটির গভীরে মাটি, মাটির গন্ধ আজও চায় টবে লাগানো গাছ। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। ধন্যবাদ কবি বরুণজ্যোতি চৌধুরীকে। এই কবিতা শোনা, এই যে এই কতগুলো লাইন শোনার পরে আর অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী বলতে ইচ্ছা হচ্ছে না, আমার ইচ্ছা করছে কবি বরুণজ্যোতি চৌধুরী বলতে। আমি জানি না সেটাতে উনি কি ফিল করবেন বা কি অনুভব করবেন, কিন্তু আমি কবি বরুণজ্যোতি চৌধুরী বলতে ইচ্ছা করছে, কারণ এত সুন্দর কথা, এত সুন্দর শব্দচয়ন, এত সুন্দর ভাবনা, যেন সমস্ত কিছু যেন একত্রে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা বরুণজ্যোতি চৌধুরীকে আমরা প্রবন্ধ এবং গুরুগম্ভীর বক্তব্য শুনি সব জায়গাতে বলেন। আমি অনুরোধ করব এই জায়গাতে আজকে একটা সুযোগে যে উনি এখন থেকে কবিতা পাঠ করবেন এবং কবিতা আমাদেরকে শোনাবেন। আজকে ভালো লাগলো, আজকে প্রত্যেকটা, আসলে আমি জানি আজকে যারা আসছেন তারা বিভিন্ন চিন্তা। শৈলেন এখানে একজন লেখছেন, শৈলেন কবিতা পাঠের সুন্দরতায় মুগ্ধ হলাম। শৈলেনের কবিতা পাঠ তো আমরা জানি, শৈলেনকে আমরা কবি জানি, শৈলেনকে চিত্রলেখাকেও আমরা জানি, চিত্রলেখাকেও আমরা চিনি ভালো করে, পরিচয় আছে যাদের পাঠক। নীলাদ্রিকে তো আর বলেই লাভ নেই, নীলাদ্রিকেও আমরা সবাই এখানে যারা আছেন জানি। এবং আজকে আমি বেশি বরুণজ্যোতি চৌধুরীর কবিতা আমি অনেক শুনেছি বা পড়ার সুযোগও হয়েছে, কিন্তু আজকে যেমন আরেকটু অন্যভাবে অন্য এক বরুণজ্যোতিকে আমি দেখতে পেলাম, এবং আমি অনুরোধ করব যাতে এরকম মাঝে মাঝে কবিতা পাঠ করেন এবং আমাদেরকে কবিতা শোনান। আচ্ছা, আজকে আর একটা বন্ধুতে অনুষ্ঠানে আমরা প্রায় 200টার কাছাকাছি লাইভ করে যাচ্ছে। এবার আমি আমাদের কথা বলবো একটু, এক দু লাইনে। প্রায় 200টা লাইভের কাছাকাছি আমরা এসে গেছি, এবং সবার সুযোগে এবং সবার সহযোগিতায় আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে। অনেক আছেন এটার মধ্যে সহযোগিতায়। তো আমরা যারা এখানে প্রতিদিন অনুষ্ঠান শুনেন দেখেন, তারাও আমাদের তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা। তারা যদি না আসতেন অনুষ্ঠানই হতো না। আদিমাদি আছেন, শিকারায় আছেন, তপন আছেন, তপন রায়বর্মন, জয়া বাওয়েল আছেন, এবং আরো অনেক আছেন, চন্দ্রিমাদি, আরো শিকা তো বললামই, আরো এরকম অনেককে সবাইকে নিয়ে আমাদের যে এই বন্ধুর জয়যাত্রা প্রায় 200 দিনের কাছে পৌঁছে গেছে। কিন্তু জানেন, দুজনকে আমরা আনতে পারিনি, সবাই এসে গেছেন। যেমন পীযুষ দা আসবেন বলছিলেন, কিন্তু পীযুষ দা আবার একটু অসুস্থ হয়, সামনের সপ্তাহে উনি আসছেন। যে দুইজন তরুণ কবি যারা বেশি এইসব নেটওয়ার্কে থাকতো, তারা কিন্তু নেটওয়ার্ক থেকে আসতেই চাইছিল না, তাদেরকে আজকে আমি ধরে নিয়ে আসছি, সেই শৈলেন এবং নীলাদ্রি। ওরা কোনো জায়গাতেই লাইভ হয়নি এবং কোনো জায়গাতে পড়েনি এই যে লাইভের, এবং ওরা লাইভের বিরোধী নয়, ওরা লাইভকে ভালোবাসে। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি কি হয়েছে, বিভিন্ন কারণে হয়তো ওরা আসেনি। কারণ আমি বিশ্বাস করি এমন করে কবিতা পাঠ হয়নি
আমি এই লাইভের আগে কারো কবি শিলচর এবং বরাক উপত্যকার কোনো কবির কবিতা পাঠ এত হতে দেখিনি। লাইভ হওয়াতে কত জায়গাতে শৈলেনের কবিতা শুনলাম আমি, কত মানুষ শৈলেনের কবিতা শোনালো। এর আগে তো শৈলেনের কবিতা কেউ পড়েছে বলে মাইক্রোফোনে সেটা আমি অন্তত জানি না। হ্যাঁ, কিন্তু এই যে একদিন দেখলাম চন্ডিমাদি পড়ছে শৈলেনের কবিতা, আমি পড়ছি, নীলাদ্রির কবিতা আমরা পড়ছি, এবং অনেকেই পড়ছে, আমি শুধু আমরা কথা না, সবাই এরকম করছেন। সে এত আনন্দ আছে, যে এত আনন্দ আমাদের হচ্ছে যে এখানকার বাচিক শিল্পীরাও এখানকার কবিদের কবিতা পড়া শুরু করেছেন সেই লাইভ অনুষ্ঠানের জন্যই। সেই জন্য লাইভকে আমি একটু ভালোবাসি বেশি। আচ্ছা, যাই হোক, আমরা অনুষ্ঠান শেষ করে দেব, আমাদের সময়ও ফুরিয়ে আসছে। তার আগে আমার একটা ছোট দুটো কবিতা পড়ি, যদি কবিতাটি সঙ্গে আনিনি তাই আমার একটা বহু পুরানো কবিতা একটা পড়ি। অভিমানে স্নাত আমি, আত্মদগ্ধে অম্লান, কম বেশি ভালোবাসি যে অভিমানে স্নাত আমি, আত্মদগ্ধে অম্লান, কম বেশি ভালোবাসি যারে তারই সাথে অভিমান। আমার দ্বিতীয় কবিতা পড়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। যারা আসছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা শুনছেন, আসলে আমার এখানে কারো নাম দেখা যাচ্ছে না, কারা কারা আছেন পরে আমরা দেখে নেব, এবং কে কি লিখছেন তাই কমেন্ট গুলো আমি পড়ছি, কিন্তু নাম এখানে কারো নাম বাসছে না, দেখতে পাচ্ছি না। আমার একটা কবিতা আছে, সেটা পড়ি। এখনো শরৎ আসেনি, এখন শরৎ আসেনি, সমস্ত পৃথিবী কুয়াশায় ডাকেনি, এক মুহূর্ত দেখবো বলে কতটা সকাল, আলো ছায়া, আলো ছায়া, সময় এখনো ভালোবাসার মতাদর্শ ছুঁয়ে যায়নি। ভালোবাসায় জয় লিখেছেন কবি, শিল্পপতি, রাজনীতিক, অভিনেতারা, তবু এক মুহূর্তে তোমার উন্না ঝরানো পৃথিবীতে একবারই চারটা কবিতার পাড়াতে আমার কাছাকাছি বসে তোমার কথাই বলছিল। একবারই চারটা কবিতার পাড়াতে আমার কাছাকাছি বসে তোমার কথাই বলছিল, কেবল তোমার কথাই বলছিল, কেবল তোমার কথাই বলছিল। নমস্কার, ধন্যবাদ সবাইকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, অফসিন এবং এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এই কবিতা সন্ধ্যা শেষ করছি। সবাইকে যারা এখানে আছেন, যারা অংশগ্রহণ করেছেন, বিভিন্নভাবে কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন এবং দেখেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর যারা এখানে কবিতা করেছেন তাদের আমার ধন্যবাদ, ভালোবাসা, সবাইকে ভালোবাসা দিয়ে আবার আজকের মতো আমরা বন্ধুর অনুষ্ঠান আমরা শেষ করলাম।